সূরা আত-তূর আয়াত 47 থেকে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আসমানকে আমি নিজের ক্ষমতায় বানিয়েছি এবং সে শক্তি আমার আছে। ওয়াল আরদা ফারাশনাহা ফালিমাল মাহিদুন। জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, আমি উত্তম সমতলকারী। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি, হয়তো তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। অতএব আল্লাহর দিকে ধাবিত হও, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। ওয়ালা তাজালু মা'আল্লাহি ইলাহান আখারা ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবে হয়ে এসেছে, এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছে এমন কোন রাসূল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি। আতাওয়াসাউ বিহি বাল হুয়া কওমুন তাগুন। এরা কি এই ব্যাপারে পরস্পর কোন সমঝোতা করে নিয়েছে? না, এরা সবাই বরং বিদ্রোহী। فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنْتَ بِمَلُومٍ। অতএব হে নবী, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও, এজন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই। وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ। তবে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমান গ্রহণকারীদের জন্য উপকারী। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জিন ও মানুষকে আমি শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে অথবা ইবাদত করবে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিজেই রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর এবং পরাক্রমশালী। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا
ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون। তাই যারা জুলুম করেছে তাদের প্রাপ্য হিসাবে ঠিক তেমনি আযাব প্রস্তুত আছে, যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে। সেই জন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়া না করে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিল্লাযীনা ইউআদুন। যেদিনের ভয় তাদের দেখানো হচ্ছে, পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস হয়েছে। আল্লাহ পাক এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সূরা ৮ থেকে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো করা হয়েছে প্রত্যেকটি ভিডিও আমাদেরকে দেখার তৌফিক দান করুন এবং এর থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।